আপনারা কাজ করবেন, যদি কাজ না হয় জীবনে কবিরাজি করবো না। এটা প্রবাসী ভাইয়ের কাজ করতেছি সরাসরি, তাই আপনাদের মধ্যে ভিডিওটি তুলে ধরলাম। আপনারা বলেন অনেকে আমাকে, এই দেখেন কীভাবে আগুন জ্বলতেছে, দেখছেন সরাসরি, দেখছেন আমার নাম্বার সহকারে দেখাইতেছি। এমনভাবে যদি কোনো কবিরাজি করতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি জানেন প্রতিটা কাজই চেম্বার দেখায় কাজ করে সরাসরি। এটা একটা প্রবাসী ভাইয়ের কাজ নিয়ে আসলাম শত্রুকে বান মারার জন্য, এবং শত্রুকে বান মারার সহজ উপায় মরণ বান, এটা বলে মরণ বাল। কীভাবে বান মারি আমি আপনাদেরকে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখেন, আর যদি ধৈর্য না থাকে আপনারা অন্য ভিডিওতে চলে যান, আমার কোনো আপত্তি নাই। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কোনো কিছু বুঝবেন না। একটা কবিরাজকে যাচাই করেন আগে, কবিরাজকে আসলে কি সত্যিকারের কিনা। আপনারা যদি মনে করেন যে এই ভোগান্তিকে থাকেন, যে আপনার শত্রু জ্বালা অদৃষ্ট হয়ে গেছেন, শত্রুকে সাথে কোনো ভয় পারতেছেন না, শক্তিতে পারতেছেন না, কলে বলে কোনো ভয় পারতেছেন না, আপনি গোপনে আজকের এই কাজটি করে ফেলবেন। অত্যন্ত সহজ। আমি ভিডিওর লাস্টে একটি ছোট্ট একটি নকশা দিয়ে দিব, শুধু নকশাটি পুড়িয়ে দিবেন, বাস আপনার খেলা শেষ। 1 ঘন্টায় শত্রু ছটফট করবে, ছটফট করে মারা যাইব, তাকে আপনি ধ্বংস করে ফেলবে। জীবনে আর শত্রুতা আমি করবে দূরের কথা, তার তো এই দুনিয়াতে থাকবেই না। তাই বলবো, আমি সরাসরি আগে আপনাদেরকে কাজ দেখাচ্ছি, আমার চেম্বার দেখায়। প্রবাসী ভাই বলছে তার কাজটা যেন আমি ভিডিও করে দেখাই, তাই আমার চেম্বার সহকারে সরাসরি দেখাচ্ছি। আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করবেন, অত্যন্ত সহজ একটি কাজ। এই কাজ যদি আপনারা না করতে পারেন জীবনে কবিরাজি আমি করবো না, যদি এটা দিয়ে কাজ না হয় আপনাদের। সে যত দূরে থাকুক, শুধু শত্রুর নাম জানা থাকলে চলবে। যদি শত্রুর বাবার নাম থাকে তাহলে আরও বেশি ভালো। আমার সামনে যেই পুতুলটি দেখতেছেন এখন আমি তাকে চালান দিব, এটা দেখবেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কথাই না কাজে প্রমাণ। আপনারা দেখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভালো না লাগলে আনলাইক করে চলে যাবেন। তবে যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, দেখতে থাকেন, ভালো লাগা থেকে হয় ভালোবাসা। আস্তে আস্তে ভিডিও দেখতে থাকেন। আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যে কাজ নেই, এমন কোনো কাজ নেই, ভয়ানক কাজ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল একটু অন করলে বুঝতে পারবেন, না নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি, কীভাবে দেখবেন পুতুলের শরীরে আগুন জ্বলে। আপনারা চোখ রাখেন, চোখ যদি অন্য জায়গায় যায় তাহলে তো মনে করবেন যে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। দেখছেন দোয়া বের হচ্ছে, শত্রুর শরীর থেকে দোয়া বের হচ্ছে। পৃথিবীর কোনো জায়গায় দেখছেন পানি দিলে আগুন জ্বলে? এটা চালান, দূর থেকে চালান দেওয়া হচ্ছে শত্রুকে। শত্রুর সমস্ত শরীরে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। জীবনে সে আপনার সাথে আর লাগতে আসবে না। আপনি দেখেন আগে, আর আপনারা যেন করতে পারেন। আর একটা কথা না বললেন, ইউটিউব জগতে আজ পর্যন্ত কোনো লোককে বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি তাদের কাজ হয় না। সেটা আমি চ্যালেঞ্জ করে বলি। প্রতিটা কাজেই আমি আমার চেম্বার দেখায়, তারপর সরাসরি কাজ করি। আমি কিভাবে কাজ করি, কিভাবে শত্রুকে ধ্বংস করি, সেটার জন্য আপনাদের মধ্যে তুলে ধরলাম। এমনভাবে আপনাদেরকে কোনো ইউটিউবার দিতে পারবে না, কারণ তারা তো কবিরাজই পারে না। তারা আন্তাজি কম্পিউটার দিয়ে সাজায় গোছায় তারা কবিরাজ সেজা বেরিয়েছে। রাত দিন 24 ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত থাকে। আপনারা আমার ভিডিও যারা দেখেন, যারা আমার সাথে সাবস্ক্রাইব করছেন, তারাই কিন্তু জানেন যে আমি যে কত ভয়ানক কাজ করি। তো আপনারা আরও অনেক ভয়ানক কাজ আছে, এমন কোনো কাজ নেই আমার কাছে নেই। বশীকরণ, বান মারা এবং বিচ্ছেদ করা। আমার সাথে যোগাযোগ করার জন্য 017786600098। হ্যাঁ দেখেন কীভাবে আগুন জ্বলে। 017786600098। এটা শুধু ইমো নাম্বার, ইমোতে শুধু ভয়েস পাঠাবেন। কী সমস্যা আমি শুনে রিপ্লাই করবো। তবে যে কোনো কাজের জন্য আগে হাজিরা 505 টাকা লাগবে, নাম লাগবে। হাজিরা থেকে 20 মিনিট পরে কল দিব, তারপর কাজে কন্ট্যাক্ট করবে। এটা আমার একটা নিয়ম। আপনি মন চাইলে আমাকে ফোন দেবেন, মন না চাইলে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। অযথা আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনারা আমাকে এই মুহূর্তে শুধু ভয়েস করে রাখবেন, আমি শুনে আপনাদেরকে রিপ্লাই করবো। যারা আমাকে অযথায় ফোন দেবেন তারা বলবো যে তাদের সাথে আমি রাগারাগি করি, পরে বলেন যে কবিরাজের মুখের ভাষা ভালো না। হ্যাঁ, আমার মুখের ভাষা ভালো না, তাদের জন্য তাদের সাথেই মুখের ভাষা খারাপ করি। যারা নাকি আমার সাথে আসে ছাগলামি করার জন্য, কিছু ছাগল আছে। হ্যাঁ দেখেন কীভাবে আগুন জ্বলে। তো আপনাদেরকে যে একটি নকশা ভিডিও লাস্টে দিব, এই নকশাটি আপনারা কী করবেন, এটাই আপনাদের জানার প্রয়োজন খুব। তো আপনার শত্রুর নাম জানা থাকলে চলবে। তবে একটা জিনিস লাগবে আপনাদের, সেটি হচ্ছে অরিজিনাল জাফরান কাই লাগবে এবং শ্মশানের কয়লা লাগবে। এই দুইটা জিনিস আপনাদের বাধ্যতামূলক লাগবেই। তো এটা দিয়ে সেরে শুধু আপনারা কালি তৈরি করবেন। কালি তৈরি করার পরে শনিবার অথবা মঙ্গলবার কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আর একটা গোপন বেদ আছে, এটা আমি বলতেছি ভিডিও লাস্টে হয়তো বলতে পারি, তাই বলবো ভিডিওটা টেনে দেখেন না, শুরু দেখতে দেখেন, সরাসরি দেখতে থাকেন। দেখেন যে চালানটা আমি দিচ্ছি, চালানটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটা চালান। তার শরীর বন্ধ করা, তাই কিন্তু চালানটা কিন্তু ঢুকতে অনেক লেট হচ্ছে। তার শরীরে এমন কিছু করে রাখছে যাতে কেউ কোনো না ক্ষতি করতে পারে। তো বাবার উপরও বাবা আছে, আমার এখানে না বলতে কোনো শব্দ নাই। তাকে আমি ধ্বংস করেই ছাড়বো আজকে। আপনারা চোখ রাখেন।
দেখেন দোয়া বের হয়ে আবার কিন্তু নিভে যায়, আবার দিয়ে চালান একটু জলে আবার নিভে যায়, মানে তার শরীরটা বন করা আছে বিদায়। তো সমস্যা নাই গা, বন করার জন্য আমার কাছে কাজ আছে, অসুবিধা নাই। শরীর যদি বন্ধ থাকে তাহলে অনেক সময় হিন্দু মানুষ মারা যান না শনিবার মঙ্গলবার দিন, তাদের একটা নাভি আছে, সেই নাভি দিয়ে চালান দিয়ে আপনার শরীর বন করে ছুটাতে হয়। এটা নিয়ে আমার ভিডিও আছে। তো শরীর বন করে ছোটানোর কাজ করব, দেখি আগে চালানটা কোন পর্যায়ে যায়। আর আমি একটা মন্ত্র পাঠ করতেছি, এটা চালানি মন্ত্র, এই মন্ত্রটিও কিন্তু আপনাদের লাগবে, কিন্তু মন্ত্রটা আগে শোনেন মন দিয়ে। চল চল চালান চল, আকাশে পাতালে চল, প্রবণের বাতাসে চল, মগরিব মোর শিখ চল, সমস্ত শৈলের চল। যদি আমার এই মন্ত্র লড়ে চলে ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতে পড়ে, কার আজ্ঞে মহারাজ কামেশ্বরের আজ্ঞে, দোহাই কামরূপ কামাক্ষার দোহাই। আমি কিন্তু তাই আমি নামটি প্রকাশ করলাম না, তো আমি এই কারণে আস্তে আস্তে বলছি। আপনারা এই মন্ত্রটি কিন্তু মুখস্থ করে নেবেন। চল চল চালান চল, আকাশে পাতালে চল, প্রবণের বাতাসে চল, মগরিব মুর্শিক চল। অমুকের বেটা, যাকে বান মারবেন তার বাবার নাম জানা থাকলে তার বাবার নাম আগে বলবেন, আছে বাবার নাম না থাকে তাহলে বলবেন অমুক, মানে ছেলের নামলা যেটাই হোক। অমুকের 32 মুকামে চল, 360 রোগে রোগে চল, যদি আমার এই মতো লড়ে চলে ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতে পড়ে, কার আজ্ঞে মহারাজ কামেশ্বরের আজ্ঞে, কার আজ্ঞে দোহাই কামরূপ কামাখ্যা মায়ের আজ্ঞে। মন্ত্রটা আশা করি বুঝতে পারছেন। আপনারা যখন নাকি নকশাটি অঙ্কন করবেন, অঙ্কন করার পরে কিন্তু একে ওই নকশাটাকে আপনার জাগ্রত করতে হবে। 3টি নকশা অঙ্কন করতে হবে। 3টা নকশা অঙ্কন করার পরে দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে দাদা, দেখতেছেন আপনারা। এই পানি দিয়ে আবার চালান দিচ্ছি, কারণ আমার কাছে গোলাপ জলটা শেষ হয়ে গেছে, তাই কিন্তু ওইটা দিয়ে আবার দিচ্ছি। দেখেন আপনারা কীভাবে এখানে আগুন জ্বলে। অনেক কষ্ট হচ্ছে আমার, কষ্ট হলেও সারাসারি নাই, আমি তাকে আজকে ধ্বংস করেই ফেলবো, বাইককে আমি কথা দিচ্ছি। তো যাই হোক, আপনারা যখন নাকি নকশাটি লেখা শেষ হয়ে যাবে, আমি যে মন্ত্রটি পাঠ করছি সেই মন্ত্রটি আগে ভালোভাবে পারফেক্টভাবে বন্ধ করে নেবেন। তারপর শনিবার অথবা মঙ্গলবারে আবার 108 বার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন। এরপরে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করার পরে আপনারা 3টা নকশা একবার মন্ত্র পাঠ করবেন, একটা করে ফু দেবেন। এমনভাবে 21 বার মন্ত্র পড়বেন, 21টা ফু দেবেন ওই নকশাতে। 3টার মধ্যে 3 21 কত হয় সেটা আপনারা হিসাব করে প্রতিটা নকশাতে 21 বার করে মন্ত্র পাঠ করে 21টা ফু দিবেন। তারপরে তো খেলা বলছিলাম ভিডিও লাস্টে একটা গোপন একটি টিপস আছে। গোপন টিপস এটাই, শনিবার মঙ্গলবারে লিখতে হইব রাত্রে, গভীর রাত্রে 12টার পরে শরীর পারফেক্টভাবে বন্ধ করে। আপনি যদি শরীর বন্ধ করে না কাজ করেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে, এটা আমি আগেও বলে নিচ্ছি। তখন কিন্তু এটার জন্য আমি দায়ী থাকবো না। শরীর পারফেক্টভাবে বন্ধ করে, আইতাল কুরসি আছে শরীর বন্ধ করার জন্য, অনেকেই আপনারা জানেন। তো শরীর বন্ধ করার পরে তারপর গভীর রাত্রে আপনি শত্রু খেয়াল দেন করে অথবা শত্রুর ছবি যদি সংগ্রহ করতে পারেন, ছবিটির সামনে নিয়ে আপনারা নকশাটি অঙ্কন করবেন। শনিবার মঙ্গলবার রাত্রে 12টার পরেই লিখতে হবে। রাত্রে 12টার পরে লেখার পরে যখন লিখবেন তখন তার কথা খেয়াল দেন করে লিখতে থাকবেন। লেখার পরে আপনারা কী করবেন, এই মন্ত্রটি 108 বার পাঠ করে সিদ্ধ করে তারপর 21 বার করে প্রতিটা নকশাতে একবার পাঠ করবেন, একটা করে ফু দেবেন। এমন 3টার মধ্যে ফু দিয়ে আসে রে। এখনই খেলা হয়েছে, সামনে একটা মোম জ্বালাবেন। শত্রু বাড়ির দিকে মুখ করে, সে যত দূরে থাকুক কোনো সমস্যা নাই, শত্রু বাড়ির দিকে মুখ করে ফিরে একটা নকশা জ্বালাবেন। একটা নকশা জ্বালাবেন, জ্বালানোর পরে 20 মিনিট অপেক্ষা করবেন। 20 মিনিট শত্রুর কথা ভাববেন। আবার একটা নকশা লিখবেন, 20 মিনিট অপেক্ষা করবেন। আবার একটা নকশা পড়বেন, মানে এমনভাবে 3টা নকশা পড়বেন 20 মিনিট পরে পরে, তার মানে 3 20 60, 1 ঘন্টার ভিতরে আপনার নকশা পুরো শেষ। আপনার শত্রুর খবরও খেলা খতম, খেলা শুনতে পারবেন। তাই বলছি সঠিকভাবে করবেন এবং শরীর বন্ধ করে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই।